আশিক মোহাম্মদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ইংলিশের বলতে পারো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। এটা খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শোনো, অবশ্যই এটা খুবই সহজ হয়ে যাবে। আজকের অধ্যায়ের নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই দুই একটা পর্ব থাকতে পারে, তবে আজ পর্ব 1 নিয়ে হাজির হয়েছি। পর্ব 1 এ সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করা হবে, যেগুলো প্রত্যেকবার পরীক্ষায় আসতে থাকে। এটা প্রত্যেক ক্লাসেই লাগে। কেউ ভাবতে পারে এটা আমার জন্য না, এটা অ্যাডমিশনের জন্য, এটা চাকরি পরীক্ষার জন্য, এরকম নয়। এটা যে কোনো স্টুডেন্টের জন্য এটা উপকারী। তবে হ্যাঁ, চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অনেক প্রশ্ন প্রতি বছর এসে থাকে। তুমি যদি একটু ধীরে সুস্থে এটা বুঝতে চাও, তাহলে অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ বুঝে যাবা। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি আছে? এগ্রিমেন্ট মানে কি? চুক্তি বা নিয়ম, এরকম। মানে সাবজেক্ট যা হবে, তোমার ভার্বটা তার সাথে মিল রাখতে হবে। আচ্ছা দেখো তো, আয়ের সঙ্গে হ্যাভ হয় নাকি হ্যাজ হয়? আয়ের সঙ্গে হ্যাভ হয়। আচ্ছা, আই ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন? তোমরা জানো সবাই, আই হচ্ছে ফার্স্ট পারসন। এখন দেখো তো, শি এর সঙ্গে হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাজ হবে। শিও কিন্তু পারসন। এবার দেখো তো, এলিফ্যান্ট, এলিফ্যান্ট ইজ না এলিফ্যান্ট আর হবে? অবশ্যই এলিফ্যান্ট ইজ হবে, কারণ সাবজেক্ট এখানে একটা বোঝাচ্ছে, একটা হাতিকে বোঝাচ্ছে। এখন যদি বলা হয় এলিফ্যান্টস, তাহলে এলিফ্যান্টস কি আর হবে না ইজ হবে? এলিফ্যান্টস অবশ্যই আর হবে, কারণ এখানে অনেকগুলা হাতি সম্পর্কে কথা বলা হচ্ছে। তার মানে কি বোঝাচ্ছে বুঝছো তুমি? যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সম্পর্কটা অবশ্যই পার্সন এবং নাম্বারের সঙ্গে, মানে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। প্রশ্নে তোমার এটাও কিন্তু আসে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দ্বারা কি বোঝায়। অনেকগুলো অপশন থাকবে, তোমার প্রত্যেকটা অ্যান্সার হতে হয় মনে হবে, কিন্তু আসলে তা হবে না। আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর অর্থ হলো কি, নাম্বার অ্যান্ড পার্সন। নাম্বার অ্যান্ড পার্সনের পরে নির্ভর করে ভার্বটা কেমন হবে। চলো আমরা মূল পর্বে চলে আসি। দেখো এখানে রুল 1 এ লিখেছি আমি কি, ওয়ান অফ। ওয়ান অফ মানে তোরা বোঝাবার বলি, ওয়ান অফ, ইজ অফ, নাইদার অফ, আইদার অফ, এগুলা। তাহলে মনে রাখবা, ওয়ান অফ, ইজ অফ, আইদার অফ, নাইদার অফ, এগুলোর পরে কেমন নিয়ম খাটবে। দেখো, ওয়ান অফ, ইজ অফ, নাইদার অফ, আইদার অফ, এই ওয়ার্ডটা তুমি মনে রাখবা, তোমার অবশ্যই লাগবে এটা। এগুলোর পরে প্লুরাল সাবজেক্ট। কেমন সাবজেক্ট বসবে? প্লুরাল, মানে কি একের থেকে বেশি হতে হবে, সেটাকে বলা হবে প্লুরাল। তাহলে কি বললাম? ওয়ান অফ, ইজ অফ, আইদার অফ, নাইদার অফ, এগুলোর পরে প্লুরাল সাবজেক্ট বসতে হবে। তারপরে নিয়মটা কি? কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। অনেকেই ভাবতে পারে প্লুরাল সাবজেক্ট, তাহলে ভার্ব তো প্লুরালই হবে, এরকম নিয়মে যদি কেউ অ্যান্সার করো, অবশ্যই সম্পূর্ণ ভুল হবে তোমার অ্যান্সারটা। দেখো আমরা কিছু উদাহরণ লিখেছি। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, দেখো লিখেছি, কিন্তু আমি বুঝলাম যে ওয়ান অফ বসেছে। ওয়ান অফ এর পরে সাবজেক্টটা কি হতে হবে? প্লুরাল। দেখো বেস্ট ফ্রেন্ডস, বেস্ট ফ্রেন্ড কিন্তু না, বেস্ট ফ্রেন্ডস। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, এখানে ইজ লিখেছি, কি লিখেছি? ইজ গেটিং এ প্লাস। যদি কেউ এখানে আর লেখো, সম্পূর্ণ রূপে ভুল হবে। অনেকে না সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্ব বোঝে না। একটা কথা তোমরা মনে রাখবা, দেখবা একটু সহজ হবে, মনে রাখার চেষ্টা করো। যে ভার্বের শেষে এস থাকবে সেই সিঙ্গুলার ভার্ব। তোমরা পড়ে আসছে কেমন জানো, যে লাস্টে এস বা ইএস যোগ হলে সিঙ্গুলার ভার্ব। আচ্ছা তোমরাই বলো তো, ইজ এর লাস্টে কিন্তু যোগ হয়েছে না? যোগ কিন্তু হয়নি, ইজ নিজে একটা ভার্ব, অর্থাৎ দেখো লাস্টে কি আছে? এস। তাহলে মনে রাখবা, পৃথিবীতে যে ভার্বের শেষে এস, সেটা তোমার সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে ইজ দিয়েছি, সিঙ্গুলার ভার্ব, নিয়ম মেনেছে, কারণ কি ওয়ান আপ এর পরে প্লুরাল সাবজেক্ট থাকতে হবে। প্লুরাল সাবজেক্ট হয়েছে ফ্রেন্ডস, তারপর দেখো ইজ বসেছে, সমস্যা নাই, তারপর গেটিং এ প্লাস, তারপর দেখো ক্লাস ইজ অফ দা লয়ার্স, ইজ অফ দা লয়ার্স। দেখো লয়ার হলে কিন্তু হবে না, লয়ার্স আইনজীবী। তাহলে দেখো তো, ইজ অফ দার পর আমার নিয়ম ছিল প্লুরাল সাবজেক্ট হয়েছে, সমস্যা নাই, পর আছে কি ইজ। এখানে যদি কেউ আর দেয় অবশ্যই ভুল হবে। তাহলে পরে ভার্বটা হবে কি? সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্ব বসতে হলে অবশ্যই বললাম লাস্টে এস থাকতে হবে। তারপর দেখো নাইদার অফ দা গার্লস, নাইদার অফ দা গার্লস, এখানে যদি গার্ল দিই তাহলে সম্পূর্ণ ভুল হবে, গার্লস হবে। এটা সেন্টেন্স কারেকশনও লাগতে পারে, কারণ সেন্টেন্স কারেকশন মানে কোথায় ভুল আছে বা সঠিক আছে খুঁজে বের করে, এটাতে বলে নাকি। তাহলে নাদার অফ দা গার্লস ইজ কোয়াইট অ্যাট হার ইজ, ইএএস ইজ, এর মানে বোঝালো যে কোনো মেয়েই স্বাচ্ছন্দ্য ছিল না বা স্বাচ্ছন্দ্য নাই, এখানে কোনো মেয়ে স্বাচ্ছন্দ্য নাই।
এবার দেখো লাস্ট একটা ইম্পর্টেন্ট উদাহরণ লিখেছি, ওয়ান অফ আছে নিয়মে, তারপরে কি পরে নাউনটা কিন্তু আমি বলছিলাম প্লুরাল হবে। অনেকে আর ভাববে এটা ভুল আছে হয়তো, আমরা যারা নাম্বারের অধ্যায় পড়েছি সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, আমি দেখো মনে রাখবা কিছু কিছু ওয়ার্ড আছে লাস্টে এ থাকলে প্লুরাল হয়। যেমন দেখো মিডিয়া প্লুরাল, ডেটা এটা প্লুরাল, তারপরে মেমোরেন্ডা এটা কিন্তু প্লুরাল। যেমন ফিনোমেনা এটাও কিন্তু একটা প্লুরাল নাম্বার। কেউ ভাববা না যেখানে এস করা নাই ভুল আছে, না ভুল নাই, এই ফিনোমেনা নিজেই প্লুরাল। তাহলে কি হবে, ওয়ান অফ দ্য কমন ফিনোমেনা পরে অবশ্যই ইজ হবে, কারণ আমাদের নিয়মটা কি ছিল, ওয়ান অফ দ্য, ইজ অফ দ্য, নাইদার অফ দ্য, এগুলোর পরে প্লুরাল সাবজেক্ট কিন্তু ভাবটা হবে কি সিঙ্গুলার। হ্যাঁ, রুল 2 দেখো নিয়ম 2 আছে কি, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, শুধু উইথ অথবা অ্যাকম্পেনাইড উইথ। এই নিয়মটা একটু ইম্পর্টেন্ট। আবার বলছি দেখো ওখানে লিখেছি আমি অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, শুধুমাত্র উইথ অথবা অ্যান্ড নট অথবা অ্যাকম্পেনাইড উইথ, এগুলো দ্বারা যদি কোনো দুইটা সাবজেক্টকে যুক্ত থাকে তাহলে তোমরা ভাববা যে এটা অবশ্যই প্রথম সাবজেক্ট অনুযায়ী পরে ভার্ব বসবে। তাহলে এগুলো দ্বারা অবশ্যই দুইটি সাবজেক্ট থাকবে, আর এগুলো দ্বারা যুক্ত থাকলে কি প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হবে ভার্ব বসবে। এখন দেখো তো সাদিয়া অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সিস্টার্স, অনেকে ভাবতে পারে আল্লাহ এখানে হিজ সিস্টার্স আছে, হিজ সিস্টার্স তো প্লুরাল, তাহলে ভার্বটা আমাকে প্লুরাল দিতে হবে। আর আমি কিন্তু একটু আগে বলেছি যে ভার্বের শেষে এস থাকবে সে নিঃসন্দেহে সিঙ্গুলার ভার্ব, কোনো চিন্তা ভাবনা ছাড়াই। তাহলে দেখো সাদিয়া অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সিস্টার্স, সিস্টার্স কিন্তু অবশ্যই প্লুরাল, কিন্তু সেই নিয়মে কিন্তু হবে না, কারণ নিয়ম ছিল কি অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী। সাদিয়া তো একটা মেয়ের নাম, অবশ্যই সিঙ্গুলার ভার্ব আছে, ওই জন্য সাদিয়া অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সিস্টার্স, এখানে লাইকস হবে, এখানে যদি লাইক দেওয়া হয় তাহলে কিন্তু ভুল হবে। তাহলে সাদিয়া অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সিস্টার্স লাইকস টু বাই ফ্যাশনেবল জুয়েলারি, সাদিয়া এবং তার বোন পছন্দ করে কি বিলাসবহুল বা রুচিসম্মত বা মানসম্মত জুয়েলারি কিনতে, অঙ্গ সজ্জা কিনতে। এবার দেখো এবার অরিন অ্যান্ড নট, দেখো অ্যান্ড নট কিন্তু এখানে আছে, অরিন অ্যান্ড নট, অনেকে ভাববে অ্যান্ড দ্বারা যুক্ত আছে ভার্বটা প্লুরাল হবে, সম্পূর্ণ ভুল ধারণা এটা। দেখো অরিন অ্যান্ড নট ইউ, আবার অনেকে ভাবতে পারে ইউর পরে হ্যাভ হবে, কিন্তু সেরকম নিয়ম হবে না, কারণ আমাদের কি এগুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভাব, প্রথম সাবজেক্টটা কি ছিল অরিন ছিল, ওই জন্য এখানে হ্যাজ হবে, হ্যাভ কিন্তু হবে না। যদি তুমি এখানে হ্যাভ দাও, ইউ আছে বলে যদি হ্যাভ দাও ভুল হবে, কারণ প্রথম সাবজেক্ট অনুযায়ী পরে ভার্ব হবে। অরিন তো সিঙ্গুলার, ওই জন্য হ্যাজ আছে। অরিন হ্যাজ ওন দ্য প্রাইজ, দ্য ফাদার উইথ হিজ 3 সন্স, ওই বাবাটি তার 3টি সন্তানের সাথে হ্যাজ লেফট দ্য প্লেস, জায়গাটি ছেড়ে গেল। এখানে হ্যাজ কেন হলো, অনেকে ভাবতে পারে 3 সন্স অনেকগুলো পুত্র, এখানে অবশ্যই হ্যাভ হবে, কিন্তু আসলে সম্পূর্ণ ভুল ধারণা, কারণ কি আমরা জানি কি উইথ থাকলো প্রথম সাবজেক্ট অনুযায়ী পরে ভার্ব হবে। তারপর দেখো লিখেছে কি আনসা অ্যালং উইথ, অ্যালং উইথ থাকলেও কি বললাম যে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, তাহলে আনসা অ্যালং উইথ হার সন্স, এখানে সন্স থাকলেও এটা কোনো কাজে লাগবে না, কারণ প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আনসা অ্যালং উইথ হার সন্স ওয়াজ দেয়ার। তাহলে রুল আমরা 3 দেখে কি লিখেছি, রুল 3 তে আছে আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো। তাহলে দেখো আমি এই নিয়মটা লিখেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, যে আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো যদি থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্ট অর্থাৎ পরবর্তী সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্বটা হবে। এখন পরবর্তী সাবজেক্টটা দেখি আমরা বলছিলাম কিন্তু পূর্বের নিয়মে যে অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, এটা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, আর এই নিয়মটা হলে কি দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। দেখো লিখেছে আইদার লাবণ্য অর আই, আইদার লাবণ্য অর আই, হয় লাবণ্য অথবা আমি, তাহলে কি এখানে আই আছে, আমরা জানি প্রথম সাবজেক্ট দেখি লাবণ্য আছে, যদি এটা অনুযায়ী পরে যদি আমরা এখানে ইজ দিই সেন্টেন্সটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল হবে। তাহলে কি হবে আই অনুযায়ী ভার্ব হবে, আই এর সঙ্গে কি বসে এম বসে, আই এম রং, আই ওয়াজও কিন্তু হতে পারতো, তাহলে আই এম রং। এবার নাইদার শি নর হার সিস্টার্স, দেখো যদি আগের নিয়মটা মনে রাখো তাহলে ভুল হবে, কারণ কি এবার তো প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। নাইদার শি, শি তো অবশ্যই সিঙ্গুলার, নাইদার শি নর হার সিস্টার্স, সিস্টার্স এখানে দেখে মনে হচ্ছে অনেকগুলা মানুষ, কিন্তু অবশ্যই তাই হবে, কারণ কি আমরা জানি কি নাইদার ডট নর হলে কি পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, হার সিস্টার্স, শি অনুযায়ী কিন্তু ভার্ব হবে না, হবে কি
আর সিস্টার্স অনুযায়ী ভার্ব হবে, কারণ কি নর বসলে পরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। হার সিস্টার্স আর রেসপন্সিবল, আর রেসপন্সিবল এখানে যদি ইজ দাও অবশ্যই ভুল হবে। তারপর দেখো রুল 4 লিখেছি আমরা কি, ম্যানির পরে যদি এ বা এন থাকে, এই নিয়মটা একটু সেনসিটিভ, কারণ এটা খুব কঠিন একটা নিয়ম, কারণ মনে থাকে না, ভাবে যে কি ম্যানি আসে সবসময় ভার্ব কি হবে, প্লুরাল হবে, কিন্তু এরকম নিয়ম খাটবে না। কারণ মনে রাখবা যে ম্যানির পরে যদি এ বা এন থাকে, ম্যানির পরে যদি কি থাকে, এ বা এন থাকে, আর ম্যানির পরে এ বা এন থাকলে পরে সিঙ্গুলার সাবজেক্ট হতে হবে। কেমন? সিঙ্গুলার। আর সিঙ্গুলার মানে কি এক, একের থেকে বেশি কখনো হতে পারবে না। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট পরে কি ভার্বটা হবে কি সিঙ্গুলার। তাহলে নিয়মটা কি বললাম, যে ম্যানির পরে এ বা এন, তারপরে সিঙ্গুলার সাবজেক্ট হতে হবে, ভার্বটা হতে হবে কি সিঙ্গুলার। তারপর দেখো ম্যানির পরে প্লুরাল সাবজেক্ট, আর এটা কি ম্যানির পরে এ বা এন থাকবে না, যদি প্লুরাল সাবজেক্ট হয় ভার্বটা হবে কি প্লুরাল। তাহলে কি ম্যানির সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে ম্যানির পরে যদি এ বা এন হয় তাহলে সিঙ্গুলার ভার্ব হতে হবে। দেখি আমরা ম্যানি এ স্টুডেন্ট, দেখো আমি লিখেছি ম্যানি এ স্টুডেন্ট, স্টুডেন্টস কিন্তু হবে না, কারণ আমি বলেছিলাম যে ম্যানির পরে এ বা এন বসলে পরে সাবজেক্টটা কি হবে সিঙ্গুলার হবে, ওই জন্য স্টুডেন্ট করেছি। আর তারপর দেখো ওয়েস্ট মানে অপচয় করে, হিজ অথবা হার টাইম আইডেলি মানে অলস ভাবে ছাত্রছাত্রীরা তাদের সময় নষ্ট করে। কিন্তু কথা হচ্ছে কি, নিয়মটা হচ্ছে এরকম, ম্যানির পরে এ বা এন বসলে সাবজেক্ট হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। আর আমি প্রথমে বলেছি ভার্ব সিঙ্গুলার মানে শেষে এস থাকতে হবেই। দেখো ওয়েস্ট লাস্টে এস আছে। এবার দেখো ম্যানি স্টুডেন্টস, এবার কিন্তু ম্যানি পরে এ বা এন নাই, তাহলে ভার্ব কি হবে প্লুরাল হবে। তাহলে ম্যানি স্টুডেন্টস ওয়েস্ট হিজ অথবা হার টাইম আইডেলি। তাহলে পর্বে এই যে প্রথম পর্বে 1-4টা রুল ছিল, অবশ্যই ক্লাসগুলো তোমরা প্রত্যেকটা সেগমেন্ট করার চেষ্টা করবা। প্রথম সেগমেন্টে ছিল 4টা রুল, পরবর্তী সেগমেন্টে এরকম 4-5টা রুল থাকবে। আর উদাহরণগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা। আর যাদের পাশায় কোনো বই আছে, তুমি একটা বই দেখতে পারো, যে অথবা কম্পিটিটিভ এক্সাম অথবা মাস্টার বইটা পড়লে তুমি অনেক এক্সারসাইজ করতে পারো প্রচুর। আর আমিও অবশ্যই অনেক উদাহরণ নিয়ে হাজির হব, তবে আগে আমরা নিয়মগুলো শিখে নিই, তারপরে আমরা এক্সারসাইজ করব। আর আজকে আমি এক্সারসাইজ কিছু দিয়েছি, তোমরা বুঝতে পেরেছো। তবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো আল্লাহ হাফেজ।